আজকে যাচ্ছি বহরমপুর থেকে তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছি। তো রাস্তার আপডেট থেকে শুরু করে সব কিছু দেবো। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, পুরো গরমের ছুটিতে প্রায় কেটে গেল। আজকেও প্রচণ্ড গরম, আর আমরা এই যে রেডি হয়ে চলে এসেছি আমার মেয়ে আর আমি। আর আমরা যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতে। এই যে গাড়ি বেরিয়ে গেছে, আর গাড়ির ড্রাইভার মানে আমার হাজব্যান্ড এখনও বাড়ির ভেতরে আছে, আসেনি। দেরি হচ্ছে একটু বেরোতে, 1 ঘন্টা টাইম পিছিয়ে গেল। সকাল 6টায় বেরোবো ঠিক করেছিলাম, তো 7টা বেজে গেছে অলরেডি। আমরা আজকে আমাদের ফার্স্ট টোল অতিক্রম করছি। এখন এটা বামনডাঙ্গাতে আমরা ফার্স্ট টোল পেলাম, মানে বেথুয়াডাউরির ওখানে, কৃষ্ণনগরের আগে। বহরমপুর থেকে যাওয়ার পথে এই টোলটা প্রথম টোল। তারকেশ্বরে আজকে তো পুজো দেবো না, আজকে স্টে করবো। কালকে সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে পুজো দেবো। পুজো দিয়ে কালকে ফেরার পথে মায়াপুর হয়ে আমরা বাড়ি ফিরবো। পেছনে আমার মেয়ে বসে আছে, জল খাচ্ছে। বাবা ড্রাইভিং করছে, লং ট্যুরে বেরিয়েছে আমাদের গাড়ি নিয়ে। আর এই যে সামনে রাস্তা এখন অবধি খুব ভালো পেয়েছি, 4 লেন পুরো রাস্তাটাই, জ্যাম ট্যাম কিছু পাইনি। আর একটু মেঘলা মেঘলা আকাশ আছে, বেশ ভালো লাগছে যেতে। কি সুন্দর রাস্তা, একদম স্মুথ। এই জায়গাটা এটা বেথুয়াডাউরির কাছে, এই বেথুয়াডাউরি ফরেস্ট পেরিয়ে এসে বাবা কি টার্নিং নিচ্ছে। বেথুয়াডাউরি ফরেস্টের সামনের দিকে রাস্তা, ফরেস্টটা পেরিয়ে এলাম আর কি। গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছেন, বেশি কথা বললে আবার রেগে যাচ্ছে। রাগ হচ্ছে, রাগ। স্মুথ রাস্তা, এরকম রাস্তায় গাড়ি চালিয়ে আরাম। আমরা নেমেছি গাড়ি থেকে একটুখানি, প্রায় এই এলাম 1.5 ঘন্টা রাস্তায় এলাম। 1.5 ঘন্টা এসে ভাবলাম একটুখানি দাঁড়াই, একটু ব্রেক নিই, ভালো লাগছে না, একটানা গাড়ি যাচ্ছে, সেজন্য এখানে একটু দাঁড়িয়ে গেছি। এই যে চারপাশে গাছগাছালি, আর আরেকটা গাড়ি আমাদের সাথে যাচ্ছে, ওরা ফুল ফ্যামিলি আসছে। কি ব্যাপার তোমার, এদিকে তাকাও। গরম লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আবার গাড়ি স্টার্ট দিচ্ছে আমাদের। এই যে হাই রোড, কি ভালো, যদিও খুব গরম কিন্তু ভালো লাগছে। আর এই যে কৌশিক দাদের গাড়ি, আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি আজকে তারকেশ্বরে। ফ্লাইওভারটা হয়েছে কৃষ্ণনগরের ঠিক আগে, মানে কৃষ্ণনগর ঢোকার ঠিক আগে। খুব ভালো লাগছে, একদম স্মুথ সুন্দর। সামনে কৌশিকদার গাড়ি যাচ্ছে, পিছন পিছন আমাদের গাড়ি যাচ্ছে। এখন কেমন লাগছে গাড়ি চালাতে? খুব ভালো লাগছে গাড়ি চালাতে। এইরকম রাস্তা হলে তো গাড়ি চালানোর আনন্দ বেরিয়ে যায়। তাহলে এরপরে এবার আমরা পাহাড়ে যাচ্ছি, নিয়ে যাবে তো? এই তো সবে শুরু, যাবো তো বটেই। ভোলে বাবার নাম দিয়ে শুরু হচ্ছে আমাদের পথ চলা, মানে দূরপাল্লার। আমরা এখন কৃষ্ণনগর ঢোকার ঠিক আগে আছি। আমরা এখন আসলে মাদারসাটে যাচ্ছি। মাদারসাটে আমরা ব্রেকফাস্ট করবো বলে ঠিক করেছি। এখন বাজে 9:30টার কাছাকাছি, 9:30 এখনো হয়নি। তো সকালবেলা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ব্রেকফাস্টটা করবো। অনেকদিন ধরেই ভেবেছিলাম মাদারসাটে খেতে যাব, তো এখন যাই। রাস্তা খুবই ভালো, মানে এখানে তার আগে ব্রিজটা রয়েছে, ব্রিজে তো গাড়ি চালাতে দারুণ লাগছে। এই যে আমার হাজবেন্ড বলছে গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। এরকম রাস্তা পেলে লং জার্নিতে গাড়ি করে যাওয়া খুব ভালো লাগে। মেয়ে বেচারা পেছনে একা পড়ে গেছে। আসলে আমরা দুটো ফ্যামিলি, দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি মাদারসাটে। এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, মাদারসাটে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি মাদারসাটে এলাম ব্রেকফাস্টটা করব বলে, মানে অনেকদিন ইচ্ছে ছিল এখানে আসবো, নইলে আমাদের আবার 5-7 কিলোমিটার এখন পিছিয়ে যেতে হবে। এবার এই 5-7 কিলোমিটার আবার পিছিয়ে গিয়ে আমাদের NH ধরে তখন ডান দিকে যেতে হবে তারকেশ্বর যাওয়ার জন্য, মানে নবদ্বীপের রাস্তাটা দিয়ে যেতে হবে। সেই জন্য নবদ্বীপ যেতে যাওয়ার জন্য আমাদের আবার একটু পিছাতে হবে। এবার চলো ব্রেকফাস্টটা সারি, আর কি কি নিচ্ছি, কি কি দাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সব। এর আগে আমরা মাদারসাটে এসেছি, তবে এবার দেখছি আরো সুন্দর করে সাজিয়েছে। এগুলো তখন ছিল না, এগুলো এখন করেছে। এই যে এখানে ফটোশুট করছে ওরা সবাই মিলে। এই যে আরেকজন ব্লগার রয়েছে,
আপনার চ্যানেলের নামটা বলে দিন না। মাস্টার ম্যাজিশিয়ান কৌশিক। চ্যানেলটা আমার থেকে যদিও বড় চ্যানেল, কিন্তু মাঝে মাঝে ভিডিও দেয়, মাঝে মাঝে দেয় না। মাদ্রাসাটার ভেতরটা একটু রেনোভেট করেছে আগের থেকে, আগে একটু আলাদা ছিল, এখন আরো সাজিয়েছে, বুঝেছে, আরো বড় করেছে, বিশাল বড় প্রপার্টি। এখন পুরো ফাঁকা, সকালবেলা 9:30 তো কেউ আসেও নি। কিছু পাওয়া যাবে তো আর খেতে? সকালবেলা কি কি পাওয়া যাবে কে জানে। চলো আমরা ভেতরে যাই। এই যে এটা হলো মাদ্রাসার ব্রেকফাস্ট মেনু, মানে ব্রেকফাস্টের জন্য এই কটা আইটেম চলে এসছে। এটা হলো গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ, এটা 1 পিস হলো 60 টাকা। আর এখানে আছে প্লেন তন্দুরি রুটি, এটা 1 পিস হলো 20 টাকা। আর এটা হলো পনির বাটার মশলা। কেমন লাগছে? তুমি কি খাচ্ছ বলো? ডান্স হচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছ? সব খেতে ব্যস্ত। হ্যাঁ, ইনি তো গপ গপ করে খাচ্ছেন। ভালো লাগছে? দারুণ নাকি? 500-700 মিটার পর্যন্ত এসছি মাদ্রাসার থেকে। এবারে দেখাচ্ছে যে সামনের দিকে, মানে বহরমপুরে যেদিক থেকে এলাম ওই দিকে রাস্তা আরো কিছুটা যেতে হচ্ছে, তারপরে আর কি রাইটটা নিয়ে আমরা নবদ্বীপ যাওয়ার রাস্তাটা ধরছি। মানে আমাদের মাদ্রাসাতে খেতে যাওয়ার জন্য একটু ব্যাক করে আসতে হলো, উল্টে আরো বেশি রাস্তা কভার করতে হচ্ছে যাওয়ার জন্য, সময়টাও বেশি লাগলো, একটু দেরি হয়ে গেল। এই যে নবদ্বীপ যাওয়ার রাস্তা, NH-12 আছি এখনো অব্দি, মানে এদিকটা দেখালো এরো দিয়ে নবদ্বীপ, এবার এই সোজা যাবো। এই যে ব্রিজের পাশে এই রাস্তাটা দিয়ে আমাদের ঢুকে যেতে হচ্ছে। এটা দিয়ে সোজা গেলে কি বললো, রেল লাইন আছে নাকি? রেল লাইন আছে একটা, ওটা টপকালেই ওইদিকে হয়ে যাবে নবদ্বীপ টাউন। এই যে রেল লাইন, এই রেল লাইনটা পার হলেই ওপাশে আবার সোজা যেতে হবে, গিয়ে আরেকটা রেল লাইন পড়বে, সেটা পার হয়ে গিয়ে বাঁ হাতে হচ্ছে গিয়ে নবদ্বীপ টাউন। হ্যাঁ তাই তো বললো। সোজা রাস্তা থেকে এসে এবারে বাঁ দিকে যাচ্ছি, এদিক দিয়ে গেলে হলো নবদ্বীপ, নবদ্বীপ টাউনে ঢুকছি। এটা আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ সেতু পার করে কানলা কাটোয়া রোড ধরে। এখান থেকে আরো অনেকটা যেতে হবে। কতটা দেখাচ্ছে? আরে আমরা আনাড়িরা যাচ্ছি গাড়ি নিয়ে তারকেশ্বর, রাস্তা চিনি না, বেরিয়ে পড়েছি তোমার তারকেশ্বরের সন্ধানে। গুগল দেখাচ্ছে আমাদেরকে গৌরাঙ্গ সেতু পার করে কালনা হয়ে তারকেশ্বর। আপাতত চলছি কালনার উদ্দেশ্যে। কালনার উদ্দেশ্যে যাচ্ছি। এখনো অব্দি রাস্তা খুঁজে খুঁজে বার করা হয়েছে। এই যে রাস্তা কিন্তু বেশ ভালো, খারাপ রাস্তা পাইনি, রাস্তা স্মুথই আছে। তবে রাস্তাটা আমরা চিনি না, গুগলের ভরসা যাওয়া হচ্ছে, লোকজনকে জিজ্ঞেস করা হচ্ছে, ড্রাইভার সব ঘাবড়ে যাচ্ছে মাঝে মাঝে। আমাদের আর কি, আমরা রিল্যাক্স করে বসে আছি। আমার মেয়ে তো পিছনে শুয়েই পড়েছে, যে কাজ নেই, জায়গা পেয়েছে পুরো সিটটা। এটাও একটা এক্সাইটমেন্ট এই রাস্তা খুঁজে খুঁজে যাওয়া, এই জন্য রোড ট্রিপ করা দরকার। যেতে যেতে রাস্তা চেনা হবে, শেখা হবে, আর ঘোরাও হবে। আমার ভালোই লাগছে। এখানে গৌরাঙ্গ সেতু যাওয়ার ঠিক আগেই টোল নিচ্ছে, মানে এখানে পাবলিকরা নিচ্ছে 10 টাকা করে। গাড়ির জন্য আমাদের দিয়ে গেল 10 টাকার স্লিপ। এই যে রাস্তাটা ভালো, তবে প্রচুর বাম্পার আছে, ডবল বাম্পার। গৌরাঙ্গ সেতু নর্মাল একটা সেতু, মানে ব্রিজ। কত বছরের পুরনো এটা? এখানে একটা মূর্তি আছে, গৌরাঙ্গের মূর্তি। এই যে সেই মূর্তিটা, এটা পেরোলেই ওই পারে আমরা নবদ্বীপে পৌঁছে যাব। ও ভালো লাগছে তো দেখতে। এটা কি নদী? ও চূর্ণী নদী, ঠিক বলছো তো? গৌরাঙ্গ ব্রিজ।
কিছু বলবে? না আমি এখন কিছু বলবো না, গাড়ি চালাচ্ছি। চলুন আমাদের সঙ্গে। এখন তো সবেমাত্র গৌরাঙ্গ সেতু পার করলাম, এখনো অনেক রাস্তা, এখনো 2 ঘন্টার মতন রাস্তা বাকি বাবা। তার মধ্যে আমরা অবশ্য অনেকটা সময় নষ্ট করেছি ব্রেকফাস্ট করতে গিয়ে মাদারসাটে। ওটা না গেলে আরো 1 ঘন্টা সময় কম লাগতো। আমরা এখন চলেছি পূর্ব বর্ধমানের মধ্যে দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে নিমতলা বাজার সমুদ্রগড়। তো পূর্ব বর্ধমানের মধ্যে চলে এসেছি। এখনো আরো অনেকক্ষণ সময় লাগবে। কতক্ষণ লাগবে গো? কি করে বলবো কতক্ষণ লাগবে? মোবাইল দেখো, তোমার গুগল ম্যাপ দেখো। তা গুগল ম্যাপ দেখলে হবে? তুমি বলো, তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, কতক্ষণ লাগবে? আরো মনে হয় ঘন্টা 1.5 লাগবে এখনো। এটা হলো বইচি কালনা রোড। অনেকক্ষণ ধরে বইচি কালনা ধরে আমরা এগোচ্ছি। এখনো প্রায় 1.5 ঘন্টা রাস্তা বাকি আছে এখান থেকে তারকেশ্বর। এই যে কর্তামশাই এক নাগারে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর এদিকে আমার মেয়ে পিছনে ঘুমিয়েই পড়েছে একা একা অনেকক্ষণ বসে বসে। কি বলবো, রাস্তা খুব ভালো। রাস্তা সেরকম খারাপ বলতে পাইনি, তবে এই বাম্পার আছে প্রচুর, আর বাম্পার রয়েছে প্রচুর রাস্তাতে। বাম্পার রয়েছে। আর নবদ্বীপ ঢোকার আগে রাস্তাতে যথেষ্ট ভিড়। হ্যাঁ, ওখানে ভিড় ছিল, সেজন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। প্রচুর বাম্পার, উঁচু উঁচু বাম্পার, প্রচুর বাম্পার। বাম্পারের কথাটা মাথায় রাখতে হবে এখানে গাড়ি চালাতে গেলে। সব জায়গায়, পশ্চিমবঙ্গে সব জায়গাতে বাম্পার। পাবলিক এমন বাম্পার, সেজন্য বেশি। এখন অনেক বেলা হয়ে গেছে। কটা বাজছে? 1:05 হয়ে গেছে। আমরা অবশ্য ব্রেকফাস্ট করে নিয়েছি, খুব ভারী। লাঞ্চ করার জন্য অত মাথা ব্যথা নেই। এখন গাড়ি এগোচ্ছে, যাচ্ছি। এখন অনেকটা রাস্তা, আসলে বহরমপুর থেকে সত্যি অনেকটা দূর। কলকাতার লোকেদের জন্য খুব সুবিধা। কলকাতার লোকেদের জন্য তো মাত্র কত কিলোমিটার, মানে 80-90 কিলোমিটার আসলেই তারকেশ্বরে পৌঁছে। আর আমাদের বহরমপুর থেকে প্রায় ডবল রাস্তা। আমরা হুগলির বইচির মধ্যে আছি, এবারে প্রায় চলে এসেছি। এবারে আমরা এই যে এখানে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিক আর একটা বাঁ দিক। তো আমরা কোন দিকটা নিচ্ছি? আমরা যাচ্ছি সোজা, ডান দিকে বা বাঁ দিকে গেলাম না। তার বদলে আমরা যাচ্ছি এখন সোজা, যেটা গুগল দেখাচ্ছে সেই অনুযায়ী। আর কিছুটা সোজা যেতে হবে, সোজা গিয়ে তারপর লেফট নিলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আসবে। এখন হুগলির বইচির মধ্যে আছি। এবারে তো পুরো মানে জন এলাকার মধ্যে ঢুকে গেছে, সেজন্য রাস্তাটাও শুরু হয়ে গেছে, আর বেশ ঘন জনবসতি, লোকজন প্রচুর। তাই যাতে একটু অসুবিধা হচ্ছে পারে। আমরা সব কনফিউজ হয়ে গেছি, গুগল যেরকম ভাবে নিয়ে যাচ্ছে অনেকটা আগে বেরোনো হয়েছে, মানে ঠিক কোন রাস্তায় যেতে হবে বা কি হবে আমার হাজবেন্ডও ভালো মতো জানে না। তো গুগল এখনো অব্দি ঠিকঠাকই এনেছে। এবারে আর কিছুটা গেলে গ্র্যান্ড ট্যাঙ্কের রুটে উঠবো। এখনো অব্দি বইচির মধ্যে আছে। এই রাস্তাটা তো ভালো না, এই যে রাস্তাটা ভাঙা আছে, ভাঙা রাস্তা আছে, ওটা ভালো না। সেজন্য ভালোই জার্কিং হচ্ছে। এতক্ষণ অব্দি বেশ ভালো রাস্তা পেয়েছিলাম, এই এতক্ষণ সামান্য খারাপ রাস্তা পাওয়া গেছে। নুনিয়াডাঙ্গায় এসে আমরা গাড়ি দাঁড় করালাম। বইচির এই নুনিয়াডাঙ্গাতে আছি। তো নুনিয়াডাঙ্গার এখান থেকে এখনো 39 কিলোমিটার, তার মানে প্রায় 1 ঘন্টা আরো রাস্তা বাকি আছে। মাদারসাট থেকে দইটা কিনেছিলাম, আম দই। 100 গ্রামের দাম নিয়েছিল 30 টাকা। ওফ, খেতে মারাত্মক ভালো, দুর্দান্ত। এই আমারটা আমি খুলেছি, আমারটা পুরো আমাকে খেতে দেবে না। এ একবার চাইছে, মেয়ে একবার চাইছে, মেয়ের বাবা একবার চাইছে, নিজেদের জন্য আছে তাও খাবে। আমারটা চাই, খাই আগে, খেতে দাও শান্তি করে। মাথা নাড়ে খাচ্ছে রে। এটা গুগল দেখাচ্ছে মগরা গ্রুপ রোড। তো রাস্তাটা খুবই খারাপ। মগরা গুড়াপ রোড, রাস্তাটা খুব খারাপ, একদম এবড়ো খেবড়ো রাস্তা। এতক্ষণে খুব খারাপ রাস্তা পেয়েছি। যতদূর মনে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে, এই যে সাইডে সব তোলা রয়েছে, পিচ ঢালাই হবে বোধহয়, সেই জন্য রাস্তার এই অবস্থা এখন বর্তমানে। আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি, এখান থেকে আরো প্রায় 1 ঘন্টা দেখাচ্ছে। তারকেশ্বর পৌঁছে গেছি, আর এখান থেকে দেখাচ্ছে মাত্র 14 কিলোমিটার মতো, 20 মিনিট দেখাচ্ছে টাইম। তো এই জায়গাটা হচ্ছে তোমার মেমারি তারকেশ্বর হাইওয়ে।
তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে তারকেশ্বর 14 কিলোমিটার দূরত্ব। লোকেশনের নাম আমরা জানি না, একটা অজানা একটা গ্রামে, রাস্তার ধারে একটা গ্রামে দাঁড়িয়ে আছি। এই আমাদের সঙ্গীরা, দেখি তো এই তো সব দাঁড়িয়েছি, এই ছানাপোনাগুলো। ফাইনালি চলে এসেছি আমরা তারকেশ্বরে। অনেকক্ষণ সময় লাগলো তারকেশ্বরে আসতে। মেমরি তারকেশ্বর রোড ধরে ফাইনালি এসে পৌঁছালাম যে জায়গাটায়। এখানে আমরা বুক করবো বলে এসেছি, যদিও এটাতে অনলাইনে বুকিং করতে হয়। দেখেছিলাম আগে, সব থেকে ভালো প্রপার্টি মনে হয়েছিল এটা। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই যে আমার পিছনে রয়েছে নটরাজ ট্যুরিজম প্রপার্টি, দেখাচ্ছি এটার ডিটেলসটা তোমাদের। জানি না এখনো রুমটা আছে কিনা, কালকে অব্দি দেখেছিলাম রুম আছে, তো এখন আমরা খোঁজ করতে যাচ্ছি রুম পাচ্ছি কিনা। নটরাজ ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং।